সারা রাত উনি কি করতেন? নামাজের হালতে থাকতেন ভাই। তো ভাই দুনিয়ার সুখের জন্য তো কত কিছু করতেছি, একটু কবরের ফিকির করি, কবরে আমি কি নিয়ে যাইব? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি ডাকিবে মোরে তোমার শীতল কোলে, তোমারই বক্ষে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবর আমারে প্রতিদিন ডাকে, মৃত্যু আমাকে প্রতিদিন ডাকে। এরপর ভাই শরীয়তের বিধানগুলি মানার প্রতি আমার আগ্রহ নাই কেন? কেন আমি নামাজ পড়ে লাজ্জত পাইতেছি না? কেন এখন আমি সুদ বর্জন করতেছি না? কেন আমি অন্যের উপর জুলুম করা বর্জন করতেছি না? দুইটা কারণে। এক নাম্বার হলো গুনাহের কারণে। এক নাম্বার কিসের কারণে ভাই? গুনাহের কারণে। আপনি ভাবতেছেন নামাজ পড়তেছেন এটাই বুঝি সফল? না, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যত রকমের হারাম আছে, যত রকমের গুনাহ আছে, এইগুলো কি করতে হবে? ছাড়তে হবে। তাহলেই না আপনার নামাজটা আল্লাহর দরবারে কি হইতো ভাই? দামি হইতো। আর নামাজ পড়ে আইসাই অন্যের উপর জুলুম করতেছি, নামাজ পড়ে আইসাই মিথ্যা কথা বলতেছি, হারাম ভক্ষণ করতেছি, তাহলে এই নামাজের কোনো কি থাকবে না ভাই? পাওয়ার থাকবে না। কি থাকবে না? পাওয়ার থাকবে না। এই জন্য একটু ফিকির করি ভাই কি করতেছি। তাহলে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, দুইটা কাজ করো। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ বর্জন করো। যত রকমের হারাম আছে সব রকমের হারাম বর্জন করো। যত রকমের পাপাচার আছে সব পাপাচার তুমি বর্জন করো। গুনাহ বর্জন করার কারণে ইমাম আবু হানিফা দামি হয়ে গেছেন। গুনাহ বর্জন করার কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। গুনাহ বর্জন করার কারণে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছে। এই জন্য ভাই পণ করে নিয়ত করি আর হারাম খাবো না, আর গুনাহ কাজ করবো না, আর নাফরমানি করবো না, আর নামাজ ছাড়বো না, আর মাহে রমজানের রোজাগুলি কি করবো না? বর্জন করবো না। ভাই গুনাহ বর্জন না করলে দামি হইতে পারবেন না। কি জবাব আল্লাহর সামনে দেব ভাই? গুনাহ বর্জন না করলে তো পেয়ারা রসুলের কাছেও কি হওয়া যাবে না? দামি হওয়া যাবে না। আল্লাহ রসুলের সামনে আমি কি জবাব দেব? এই যে নামাজ পড়তেছি না, রসুলের সুন্নত গুলি যে আমি পালন করতেছি না, নবীজির সামনে আমি কি জবাব দেব ভাই? সুন্নত মানলেন রসুলের আশিক হইতেন, নামাজ পড়লেন রসুলের খাঁটি আশিক হইতেন, খাঁটি উম্মত হইতেন। মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলেন নবীজির খাঁটি আশিক হইতেন। মিথ্যা বর্জন করলেন নবীজির খাঁটি আশিক হইতেন। ফরজগুলি পালন করলেন নবীজির খাঁটি আশিক হইতেন। বিবি মেঘরে পর্দাশীল রাখলেন আপনি নবীজির খাঁটি উম্মত হইতেন। সুন্নত মানা ছাড়া কি উম্মত হওয়া, দামি উম্মত হওয়া যাইবে? ও ভাই, সুন্নত ছাড়া কি, সুন্নত মানা ব্যতীত কেউ কি আল্লাহ রসুলের নিকট দামি হইতে পারবে না? দামি হইতে পারবে না। নবীজির খাঁটি আশিক হওয়া যাবে না, খাঁটি উম্মত হওয়া যাবে না। সুন্নত মানা ব্যতীত যদি জিন্দেগি করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে, সোহকান সোহকান, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি রসুল দুনিয়া থেকে আসার পরে আমার সুন্নত তুমি মানো নাই, আজকে আমার দ্বারা তুমি কি পাবে না? সুপারিশ পাবে না। আর যদি সুন্নত গুলি মানি, তাহলে রসুল 1450 বছর চলে গেছে, এরপরও আমরা কি রসুলের কাছে, নবীজির কাছে।
পাকিস্তানের বড় আলেম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ বাইতুল্লাহ জিয়ারত করার পরে নবীজির রোজা আতহার জিয়ারতের জন্য যখন মদিনা যাইতেন, তখন নিজেকে একেবারে বিনয়ীভাবে নরম হইয়া ছোট করে নবীজির রোজার দূর থেকে কি করতেন? সালাম প্রদান করতেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খুব দূর থেকে বলতেন। কেন বলতেন? একেবারে নিজেকে ছোট মনে করতেন যে আমি কোন শব্দের মধ্যে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে ফেলি, এই জন্য আস্তে আস্তে কি করতেন? সালাম দিতেন। তো ওনার সন্তান তকি উসমানী দামাত বারকাতুহুম বলতেন, বাবা যান, আপনি রসুলের এত বড় আশিক হওয়া সত্ত্বেও রসুলের রোজার পাশে দাঁড়াইয়া আস্তে কেন সালাম দেন? এক হাদিসে নবীজি বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিকতুহু, কেউ যখন আমার ইন্তেকালের